ব্রেস্ট ক্যান্সার এমন একটি রোগ যা শুরুতে খুব সাধারণ কিছু পরিবর্তনের মাধ্যমে সংকেত দেয়। কিন্তু আমরা অনেক সময় সেগুলোকে গুরুত্ব দেই না। অথচ সময় মতো এই ছোট লক্ষণগুলো ধরতে পারলেই জীবন বাঁচানো সম্ভব। তাই আজ আমি আপনাদের সেসব লক্ষণ ও করণীয় সম্পর্কে জানাবো। আর সাথে আছি আমি ডক্টর তাসমিয়াত আহমেদ, অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকে তে কাজ করি। আর বাংলাদেশেও ১৫-১৬ বছর থেকে কাজ করছি তাসমিয়াত আহমেদ ব্রেস্ট কেয়ারে। আসসালামু আলাইকুম সবাইকে। ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো পিণ্ড বা চাকা অনুভব করা ব্রেস্টের ভেতরে। বেশিরভাগ সময় এই চাকাগুলো আ কিন্তু কোনো ব্যথা করে না। সেজন্য অনেকেই গুরুত্ব দেন না। কিন্তু ব্যথা নেই মানেই এটা নিরাপদ সেটা না। ব্রেস্টের স্বাভাবিক আকার আকৃতিতে হঠাৎ পরিবর্তন মানে হঠাৎ ব্রেস্ট বড় হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া এই লক্ষণগুলোও গুরুত্বপূর্ণ। আকৃতিতে অস্বাভাবিকতাটা দেখা যাওয়াটা সেটাও অবহেলা করা যাবে উচিত না। একইভাবে নিপল বা বোঁটার পরিবর্তনও খুব গুরুত্বপূর্ণ। নিপল ভিতরে ঢুকে যাওয়া, নিপল থেকে রক্ত বা অস্বাভাবিক তরল বের হওয়া এই লক্ষণগুলো দেখলে দেরি করবেন না। ডক্টরের কাছে যেতে হবে এবং সেটা ব্রেস্ট স্পেশালিস্টের কাছে যাওয়াটাই রেকমেন্ডেড। অনেক সময় ব্রেস্টের চামড়াতেও পরিবর্তন দেখা যেতে পারে। চামড়া কুঁচকে যাওয়া, খসখসে হয়ে যাওয়া, লালচে ভাব হওয়া, কমলার খোসার মতো টেক্সচার হওয়া এসবই সতর্কতার সংকেত। আবার ব্রেস্টে কোনো চাকা বোঝা না গেলেও বগলের নিচে ছোট চাকা বা ফোলা ভাব দেখা দিতে পারে। কারণ ব্রেস্টের ক্যান্সার ১ম এ অনেক সময় বগলের লিম্ফ নোডে ছড়ায়, অন্য জায়গায় ছড়ানোর আগে। ব্রেস্ট ক্যান্সার যত দ্রুত ধরা পড়ে, চিকিৎসা তত সহজ হয়, সুস্থ হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়, আর নির্মূল হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেক, অনেক বেড়ে যায়। এইজন্য সচেতনতা, নিয়মিত স্ক্রিনিং খুব গুরুত্বপূর্ণ। প্রতি মাসে অন্তত একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করা একটি ভালো অভ্যাস। এটা হতে পারে যাদের নিয়মিত মাসিক হয়, আমরা বলি মাসিক শেষ হওয়ার ১ সপ্তাহ পরে। আর যাদের অনিয়মিত তারা প্রত্যেক ৬ সপ্তাহে একবার চেক করবেন। এতে নিজের শরীরের স্বাভাবিক অবস্থাটা জানা থাকে এবং কোনো পরিবর্তন হলে দ্রুত বোঝা যায়। আর ৪০ বছরের পর মেয়েদের নিয়মিত ম্যামোগ্রাম আ সাথে ব্রেস্ট আল্ট্রাসাউন্ড স্ক্যান করানোটাও উচিত। বিশেষ করে যাদের পরিবারে কারো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ এ যেমন মা, বোন, খালা, মেয়ে ব্রেস্ট ক্যান্সারের হয়েছে তাদের ক্ষেত্রে এই সচেতনতা জরুরি। সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেকটা বেড়ে যায়। জীবনযাপনও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির সাথে জড়িত। অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাবার এই অভ্যাসগুলো ঝুঁকির কারণ হতে পারে, ঝুঁকি বাড়িয়ে দেয়। পাশাপাশি দেরিতে বাচ্চা নেয়া, বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানো কিছু ক্ষেত্রে ঝুঁকির কারণ হতে পারে। এবার আসি চিকিৎসার কথায়। যা মূলত নির্ভর করে রোগের স্টেজ বা পর্যায়ের উপর। অনেক ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে আক্রান্ত অংশটা বা পুরো ব্রেস্ট অপসারণ বা ফেলে দেই। প্রয়োজন অনুযায়ী কেমোথেরাপি, রেডিওথেরাপি, কিছু বিশেষ ক্ষেত্রে হরমোন থেরাপি, ইমিউনোথেরাপিও দেয়া হয়। আধুনিক চিকিৎসায় এখন অনেক ক্ষেত্রেই ভালো ফল পাওয়া যায়। সবশেষে একটা কথাই বলবো, ব্রেস্টে চাকা মানেই ক্যান্সার না। কিন্তু চাকা বা কোনো অস্বাভাবিক পরিবর্তন মানেই অবহেলা করা যাবে না। লজ্জা বা ভয় না। সময় মতো একজন আ বিশেষজ্ঞ চিকিৎসক বা ব্রেস্ট আম চিকিৎসককে পরামর্শটা নেবেন। কারণ সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে সুস্থতা লাভের পথ খুলে যায়, সহজ হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।